সামানিকরাম, ওই মহিলাটা বাবাজি এক নয় দু নয় তিন নয়, প্রায় বাবাজি সারাদিন মাছটাকে তেলে ভাজাভাজি করে, জীবনও ভাজা হয় না। তিনার স্বামী আছে, বলছে বিবি গো তুমি কি মাছটা রান্না করেছো নাকি? বিবিটা বলতেছে, বলো গো স্বামী গো, আপনি যে মাছটা আমাকে এনে দিয়েছেন, ওই মাছটাকে ভালো করে বাছাই করে যখন গরম তেলে আমি ছাড়লাম, মাছটা যেন জীবিত হয়ে গেছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই মাছটা বাবা কি করেছে, মাছটাকে নিয়ে কি বাবা সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলার পরে মাছটাকে নিয়ে গিয়ে আল্লাহর ওলির কাছে গেল। যাওয়ার পরে বলছো, গো আল্লাহর ওলি, এই মাছটা কেন তেলে ভাজতে গিয়ে জিন্দা হয়ে গেল? আল্লাহর ওলি বলতেছে, বলো গো মাছুয়া, তবে শোনো গো শোনো, এই মাছটা নবীর প্রেমিক ছিল, দুরূদ পড়তো, তার জন্য তাকে মাছ তেলে ভাজা সম্ভব হয়নি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তাইলে আপনি বোঝেন বাবা, একজন ব্যক্তি দুরূদ পড়ে, মাছটা কেবল শুনেছে পড়ে নাই, তাইলে বাবা মাছ যদি দুরূদ শোনার পরে জিন্দা হয়ে যেতে পারে, তাইলে আমরা নবীর প্রতি দুরূদ পড়লে আমাদের দিল পরিষ্কার হবে কি হবে না? জি বেশক হবে। কি হবে না? জি 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 হবে। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, এই যুবকেরা তোমরা শুনে রেখে দাও, ও যুবক, আর ফ্রি ফায়ার খেলিও না, আর পাবজি খেলিও না, নামাজ কাজা করিও না, নামাজ বাতিল দিও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিকভাবে চলতে পারো, দুনিয়ার কোন মানুষ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় মা আমিনার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না? আপনাদের এলাকার মহিলারা কেমন তা জানি না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকার মহিলারা স্বামীকে ভালোবাসে না, স্বামীর সেবাও করে না। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত প্রয়োজন আছে না নাই? জি আছে। জি আছে। কিন্তু এখনকার কিছু মহিলারা বাবাজি স্বামীকে ভালোবাসে না, কিছু কিছু যুবকরা আছে বিবিকেও ভালোবাসে না। শুধু মায়েদের দোষ একলা দিলে হবে না, কি ঠিক না? তাই আপনাদেরকে বলতে চাই, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন। আমার আল্লাহ বলতেছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য দুনিয়াটা আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য। ও বান্দা, তোমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদেরকে আরামের বিছানা দান করেছি, তোমাদেরকে আসমান জমিন দান করেছি, তোমাদেরকে পানি দান করেছি, তোমাদেরকে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু দান করলাম, তোমরা সব ব্যবহার করলে কিন্তু আল্লাহর ইবাদত করলে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, তোমরা সবাই অন্ধকার কবরকে স্মরণ করো। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কি নাম মুসলিম দিয়েছে 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে জানিয়াতে দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা যদি নবীকে মহব্বত করে যদি অন্ধকার কবরে যাই, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আমার মনে হয় রাতে 1টা পর্যন্ত জলসা চলবে, এর কোনো গ্যারান্টি নাই। আছে?
কে গো সুন্দর সুন্দর ঘুমাচ্ছে? হ্যাঁ বলছে মনে আর পাচ্ছি না। হ্যাঁ আর যখন বাবা যে রাত্রে বেলা সিনেমা দেখবে সারা রাত পার করে দিয়েছে। কিন্তু জলসা ওদেরকে শুনতে ভালো লাগে না। এই জায়গাতে দুইটা মহিলা যদি আসতো, আরে হাই চোখ ফাড়ে ফাড়ে দেখতো, চোখে ঘুম নাই। আর একটা যুবক উঠে বাড়ি পালাতো না, আরে মহিলা লাশটা দেখতে খুব মজা লাগছে রে, আজ ভোর পর্যন্ত মহিলা লাশ দেখবো, বাড়ি যাব না। আছে না নাই? কি কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফরজ করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যাও, এমন তো হতে পারে জোহরে জানা যাও। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফরজ করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা বন্ধু, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলে? মরণের কোনো গ্যারান্টি নাই বাবা। যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই বাবা, কবরকে ভয় করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা, আমার নবী মুর্দা নয়, আমার নবী নূরের তৈরি, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। এটাই বাবা আমাদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমার নবীজির একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরি, শুনতে রাজি তো? জি জি। আমার নবীজি খান্দকের যুদ্ধতে 1000 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে গেছেন। কি যুদ্ধ বললাম? খান্দকের যুদ্ধ। খান্দক মানে হলো গর্ত। আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা গেছে। ও মাখালা মজার মতো ঘটনা ধরেছে, ইমাম মন দিয়ে শুনুন, শুধু সিরিয়াল দেখলে পরে হবে না। কি ঠিক না? সিরিয়াল দেখলে পরে হবে না। ও মা জননীরাও এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি খান্দকের যুদ্ধতে 1000 সাহাবীদেরকে বাবা যুদ্ধ করতে নিয়ে গেছেন। আমার নবীজি একটা গর্ত করতে আছে বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাশে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আমার নবীজি বলতে জগৎ জাবির, জাবির গো একটু গর্তর ভিতরে তুমি এসো, একটা পাথর তুলতে পারি না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ওই গর্তের ভিতরে নেমেছি। আমার নবী মুস্তাফা এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা পাথরটাকে আপনার তুলতে যাবে কি, হযরতে জাবিরের হাত আমার নবীজির পেট মোবারকে লেগে গেছে। পেট মোবারকে জাবিরের হাত বাবা পড়ে গেছে। আমার নবী মুস্তাফার পেট মোবারক এত শক্ত, এত শক্ত। আমার জাবির বলছে বলো গো দয়াল নবীজি, দয়াল নবীজি আপনার পেট মোবারক এত শক্ত কেন? আমার নবী বলছে গো জাবির আমি নবী 7 দিন ধরে কিছু খাওয়া দাওয়া করি নাই, তারই জন্য আমার পেটে পাথর বেঁধে রেখেছি। জোরে বলে পাথর বেঁধে রেখেছি। এই বেরাদার ইসলাম মুআজ্জাসামানি কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেন বাবা, গর্ত থেকে উঠে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন। যাবার পরে বলছে বিবি গো, ও বিবি গো আমার নবী মুস্তাফা 7 দিন ধরে খানা খাওয়া দাওয়া করে না। ও গো বিবি বাড়িতে কিছু খাবার আছে নাকি? হযরতে জাবিরের বিবি বলতেছে বলো গো আমার স্বামী গো বাড়িতে এমন কিছু খাবার নাই, এমন কিছু খাবার নাই, কিছুটা জবের আটা আছে, একটা ছাগল আছে। আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বিবি তবে শোনো গো, বিবি গো শোনো, আমি নবীকে দাওয়াত করতে গেলাম, আমি নবীকে দাওয়াত করে ছাগল এবং রুটি নবীকে খাওয়াবো। সুবহানাল্লাহ।
হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্ত্রীর কাছে অর্ডার নিয়ে টুক 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 করে আপনার চলতে লাগলেন বাবা। চলতে 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 বাবাজি আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কানে কানে বলতেছে, বলে নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবী যে চিৎকার মেরে সাহাবীদেরকে বলল, গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও। বলে কি গো নবীজি? বলে তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত হয়ে গেল। বলে আল্লাহ 1000 সাহাবীদেরকে নবী আমার দাওয়াত করে দিয়েছে, আমার বাড়িতে শুধু একটা ছাগল কিছুটা জবের আটাও, আমি তো 1000 সাহাবীদেরকে খাওয়াতে পারবো না। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন। যাবার পরে বলছে, বিবি গো আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। জোরে বলেন। আমাদের ঘরে বিবিরা হতে বলতো, আগো স্বামী আমার একটা ছাগল আর কিছুটা জবের আটা 1000 সাহাবীদেরকে খাওয়াবো, তো খাওয়াবো কেমন করে? কি 1000 মানুষের দাওয়াত যদি হয় তো কমসে কম 2টা করে পড়বে, পড়বে না? 2টো করে পড়বে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম জাবিরের বিবি বলতেছি, বলে স্বামী গো চিন্তা করবেন না, আপনি দিয়েছেন নবীকে দাওয়াত আর আমার নবী দিয়েছেন সাহাবীদেরকে দাওয়াত, চিন্তার কারণ নাই। এটাই হচ্ছে কি বিশ্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রতিকার বললে দুর্গাপুরের বাবুলু, বাবার নাম ঈদুল, 5000 টাকা নগদ, 15000 টাকা বাকি, 2টা কোরআন দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত বাবুলু শেখ 20000 টাকার দাতা, বাবুলু শেখ 20000 টাকার দাতা, 2টা কোরআন শরীফেরও দাতা। জোরে কর আল্লাহ 20000 টাকা দান করেছে। একটু দোয়া করি, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কান্টের মতো কবুল হয়ে যায়। একবার দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো রব্বুল আলামিন, একজন আমার বাবলু ভাই 20000 টাকা দিয়েছে, 2টা কোরআন দান করেছে। আল্লাহ গো যা সাথে যে নিয়াতে দান করেছে, আল্লাহ তার মনের আশা আল্লাহ আপনি কবুল করে দিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিন। আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দিন। আল্লাহ গো তার আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা চলে গেছে, আল্লাহ গো দানের ওসিলা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবুলু ভাইয়ের ভাই নাকি রেজাওয়ান তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তে কবুল দিয়েছে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে
বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না। ওই নবীর নামে দরুদ পড়িও, মন যদি দিতে হয়। কাকে মন দেব? জোরে বলেন না। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও, মন যদি দিতে হয়। কাকে দেব? নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে দুর্গাপুরের অনুবাদ দিয়েছে ৫,০০০ টাকা, ৫০০ টাকা নগদ, ৪,৫০০ টাকা বাকি নাকি। নার দিবের নার রিসালাত মাসলাক আলা হযরত দুর্গাপুরের আনোয়ার ৫,০০০ টাকার দাতা। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই বাবা চলুন মজার ঘটনাটা আপনাদেরকে শোনাই। এবার জাবিরের বিবি বলছে, বলে স্বামী গো আপনি চিন্তা করবেন লো, আপনি করেছেন নবীকে দাওয়াত, আর আমার নবী করেছেন সাহাবীদেরকে দাওয়াত, চিন্তার কারণ নাই। জোরে বলেন। কিন্তু বাবা জাবিরের বাড়িতে বাবা দুটি সন্তান ছিল, একটার বয়স বাবা 10 বছর আর একটার বয়স বাবা যে 6 বছর। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবী মুস্তাফা আসবে জাবিরের বাড়িতে খানা খেতে, দাওয়াত খেতে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে যে ছাগলটা ছিল, বড় সন্তানকে নিয়ে বাবা সকাল বেলায় আপনার হালাল করেছে। জোরে বলেন। জামির বেটা বাবুল 1 বস্তা সিমেন্ট আর মোবারক 100 টাকা দিয়েছে, আর 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো বাচ্চাটা বড় হলে পরে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দিও। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইয়েরও আর একটা ছেলে দিয়েছে 100 টাকা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, চল বাবা গিয়ে যাই। এখন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন বেরাদারও, ছাগলটাকে সকাল বেলায় বাব্বাটাতে জবাই করেছে। কিন্তু জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছিল। এদিকে জাবিরের সন্তান ময়দান থেকে খেলে বাড়ি ঢুকতেছে। ছোট সন্তানটা বড় ভাইকে বলছে, ভাই গো জমিনে এত রক্ত পড়ে কেন? বলে, ভাই গো আজকে আমাদের বাড়িতে আমার দয়ার নবী মুস্তাফা দাওয়াত খেতে আসবে, তারই জন্য ছাগলটা জবাই করলাম। এখন জাবিরের ছোট সন্তান বলতেছে, বলো গো বড় ভাই কেমন করে ছাগলটা জবাই করেছে দেখায়া দাও। এখন বড় সন্তান বলছে, গো ছোট ভাই তুমি কি দেখতে চাও বলাও। বলে, ঘরের ভিতরে ধারালো একটা অস্ত্র আছে, ছুরি আছে, ওই ছুরিটাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো বাবাজি। হযরতে জাবিরের বড় সন্তান বলতেছে, ছোট ভাই জমিনে শুয়ে যাও, যেমন ভাবে ছাগল জবাই করেছি তেমন ভাবে দেখায়া দেও। বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সোনা মানিকেরা, এবার জাবিরের ছোট সন্তানটা জমিনে শুয়ে গেল, আর বড় সন্তানটা হাতে ধারালো ছুরি নিয়ে যখন গলার কাছে বাবা দেখাতে যাবে, কি অরিজিনাল বাবা ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিল।
সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, জাবিরের বড় সন্তান বলতেছে, বলে আল্লাহ গো, আমি তো আব্বার সামনে যেতে পারবো না, আমার সামনে যেতে পারবো না। এখন বড় জাবিরের সন্তান, বড় সন্তানটাও বাবাজি উঁচু জায়গাতে ওঠে, তিনি আপনার নিচে পড়ে দুই বেটা ইন্তেকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, দুই সন্তান যখন বাবা ইন্তিকাল হয়ে গেল, এখন জাবির এবং জাবিরের বিবি কান্না করছে, আল্লাহ আজকে আমাদের বাড়িতে দয়াল নবী দাওয়াত খেতে আসবে, আমার দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। এখন জাবির বলছে, বিবি গো তুমি কান্না করবে না, তুমি যদি কান্না করো আমার নবী মুস্তাফা বুঝে নিবে আমার বাড়িতে দাওয়াত খাবে না। ও বিবি তুমি মন খারাপ করে থেকো না। আরে ভাই বলবে না তো কি হয়েছে, আমার নবীজি আগে থেকে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, কোন সন্তানকে ঘরের ভিতরে বাবা চাদর দিয়ে বাবা ঢেকে রেখেছে, এদিকে আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে প্রবেশ করেছে। বাবা আমার নবী বলছে, ওগো জাবির ছাগলের গোশতটা নিয়ে এসো, জবের আটাটা নিয়ে এসো। নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফার থুতু মোবারক বাবা গোশতে মিশায়া দিল, রুটিটা আপনার আটাতে মিশায়া দিল। আমার নবী বলছে, ওগো জাবির যাও তোমার বিবিকে গোশতটা রান্না করতে বলো, রুটিটা বানাতে বলো। জোর বলেন। আমার নবীজি থুতু মুবারকের পাওয়ার কি ঠিক না? আর আমাদের থুতু ধরুন কাল সকালবেলা 2 কেজি গোশত নিয়েছিলেন, আপনার বিবিকে যে বিবি রান্না করো, একটু থুতু লিয়ে গোশত মাখিয়ে দিলেন, আর কেউ খাবে? বিবি খাবে না, সন্তান খাবে না, আত্মীয় স্বজনেরা কেউ খাবে না, বলে ফেলে দাও। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের থুতু মুবারক যদি বাবা গন্ধ পানিতে ফেলে দিত, বাবা যে ওই পানি মিষ্টি পানি হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জাবিরকে বলছে, জাবির যাও তোমার বিবিকে গোশতটা রান্না করতে বলো, রুটিটা রান্না আপনার পাকাতে বলো। বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনার বিবিকে বলছে, বিবি গো গোশতটা রান্না করো, রুটিটা ভালো করে বানাও। বাবাজি যখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আমার নবী বলছে, ওগো জাবির তোমার কি রান্না হয়েছে নাকি? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হুজুর আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল। বলে তাই নাকি? বললাম তবে এক কাজ করো ও জাবির, তুমি গোশত আর রুটিটা নিয়েছো, ওগো জাবির তুমি ফাতিহা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতিহা করলো, করার পরে আমার নবী বলছে, ওগো জাবির আমার সাহাবীরা 1000 সাহাবীরা বসে আছে, তুমি বিসমিল্লাহ বলে খানাটা দিতে লাগো, গোশতটাও দিতে লাগো। কিন্তু জাবির গো তোমাকে একটা কথা বলি, গোশতের হাঁড়ি দেখবে না, রুটিও দেখতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার রুটি দিতে লেগেছে, আপনার গোশত দিতে লেগেছে, আপনার সাহাবীরা আপনার পেট ভরে আপনার খেলো। খাওয়া দাওয়া করার পরে আমার নবীজি বলতে চায়, সাহাবীরা তোমাদের কি পেট ভরেছে? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো জাবিরের বাড়িতে এমন খানা খাওয়া খেলাম, আমরা 1 সপ্তাহ যদি না খাই খিদা লাগবে না। বাবাজি মুসলমান ভাইরাও, তবু আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চাল্লা গো দেখি তো রুটি কতখানি কাছে, গোশত কতখানি কাছে। এবার বাবা দেখতে গেছে আল্লাহর কি কদরাত, গোশত পুরাই না, রুটিও পুরাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। যতখানি গোশত
কতখানি ধরা আছে, যটা রুটি তটাই ধরা আছে। তাইলে এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ঠিক না? জি। সব সাহাবীদের যখন খাওয়া কমপ্লিট, জাবির বলছে হুজুর গো, ওগো হুজুর, এবার আপনি খাওয়া দাওয়া করে নিন। জোরে বলেন। আমার নবী বলতেছে, বলো জাবির, তোমার বাড়িতে দুটি সন্তান ছিল, ওই সন্তান দুটো যতক্ষণ না আসবে আমি নবী এক গ্লাস পানিও পান করব না। সুবহানাল্লাহ। হযরতে জাবির ঘরের ভিতরে গিয়ে বিবিকে বলছে, বিবি গো, নবী আর মনে হয় খাবে না। বলে কেন? নবী আমাকে বলেছি তোমার যতক্ষণ দুই সন্তান আমার সঙ্গে না বসবে আমি খাবো না। হযরতে জাবিরকে দেখে বলছে, বিবি গো, এখন কি করব? নবী কো তো মিথ্যা কথা বলা যায় না, এখন কি করব বলো না। এখন জাবিরের বিবি বলছে, বলে স্বামী গো, আমার বেটার কথা মনে পড়লে পরে আমার বুকটা ফেটে যায় গো, আমার কলিজাটা ফেটে যায়। আমার একদিনে দুই বেটা বিদায় নিয়েছি, বিদায় নিয়ে যাও। ও গো স্বামী গো, আপনি এক কাজ করুন, নবীকে সত্য কথাটাই জানিয়ে দাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবী গো, আপনি খানা খেলেন, আমার সন্তানেরা জীবন কোনদিন আসবে না, তারা বিদায় নিয়ে যাও। আমার নবী বলতে, জাবির, ও জাবির, তোমার সন্তান দুটোর লাশ কোথায়? বলো বলো, ধরে আলেন। হযরতে জাবির দুই চোখের পানি ফেলে বলছে, বলে হুজুর গো, আবার দোনো বেটাকে আমি ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি নবী গো। নবী গো, আমি কাউকে বলি না, কেন জানেন? আপনি যদি জানতে পারেন নবী গো আপনি আমার বাড়িতে খানা খাবেন না, তারই জন্য আমার বেটাদের মরার কথা কাউকে বলে নাই। আমার নবী বলতে চায়, জাবির, আমি আগে থেকে জানি তোমার দুই বেটা মারা গেছে। এটাই হচ্ছে গায়বের সংবাদদাতা, নবী জোরে বলেন। আমার নবী বলতে, বলে জাবির, ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে বলো, সন্তানরা উঠে যাও, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী তোমাদের সাথে খানা খাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে বলতেছি, বলো গো, আমার বেটারা জলদি করে উঠে যাও, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে। আল্লাহর কি কুদরত বাবাজি, দোনো সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত। জিন্দাবাদ। জোরে বলেন। দোনো বাচ্চা জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। জাবির আশ্চর্য যে আমার বেটা মারা গেল, আবার জীবিত হলো। এ বেটা যাও, তোমাদেরকে ডাকতেছে। নবীজি আছেন মধ্যখানে, জাবিরের বড় সন্তান ডান দিকে, বাম দিকে ছোট সন্তান। এই, তোমরা দুজনাতে মারা গেছিলে কেন গো? বলে হুজুরা বলবেন না। ছোট বাচ্চাটা বলছে, হুজুর, আমার খাসিটাকে আমার বড় ভাই জবাই করে দিয়েছিল, খাসিটাকে খুবই ভালোবাসতেন। আমি বড় ভাইকে বললাম, ভাই গো, খাসিটা কেমন করে জবাই করেছে দেখাও। আমাকে দেখাতে গিয়া অরিজিনাল ছুরি চালায়া দিয়েছে। ইনি যখন মারা গেল, আমার বড় ভাই উপর থেকে লাফ মেরে সেও ইন্তিকাল করেছে। এখন দোনো বাচ্চা বলছে, তোমরা খাওয়া দাওয়া করো। আমার নবীও খাচ্ছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খাচ্ছেন, জোরে বলেন। এবার খাওয়া দাওয়ার পরে ছাগলের যে হাড্ডিগুলো থাকে না, ওই হাড্ডিগুলো এক জায়গাতে বাবা রেখেছি, জোরে বলেন। আমার নবী বলতেছে, বলো গো জাবির সন্তানেরাও, বলো বলো, তোমাদের ছাগল জীবিত চাও না মুর্দা চাও? জোরে বলেন। সুবহানাল্লাহ। বলছে, হুজুর, যদি জীবিত চাই তাহলে দিবেন লেকে। আমার নবী বলছো, গো জাবির দুই সন্তানেরাও, তোমরা একবার তো মুখ ফেটে বলো জীবিত ছাগল নিতে চাও। তখন বাচ্চাটা বলছে, বলে হুজুর গো, আমার জীবিত ছাগলটাই দরকার।
আমার নবীজি ওই ছাগলের হাড্ডির উপরে যেমন বাবা হাত বুলাইয়া দিল, আল্লাহর কি কুদরত, আবার ওই ছাগলটা তৈয়ার হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ দিয়েছে পাওয়ার, আল্লাহ দিয়েছে পাওয়ার। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা জিন্দাকে মুর্দা করতে পারে, আবার মুর্দাকেও জিন্দা করতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, দেখো বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কে কে নবীকে ভালোবাসেন হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবাসেন তো? জি, এবার হাত তুলে দেখান না সবাই। আচ্ছা, নবীর মোহাব্বতে একটা ভাই 5 বস্তা সিমেন্ট হবে না? আছেন কেউ? জি, নবীর মোহাব্বতে একটা যুবক ভাইকে বলবো 5 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদের জন্য। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, আপনারা যদি পারেন গমাও 5 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদে দিবেন। আমি একজন মুসাফির ব্যক্তি, আল্লাহ বলতে চান মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। এমন কোন যুবক আছে নাকি 5 বস্তা সিমেন্ট নবীর মোহাব্বতে? কে দিবেন? আপনি? দেখেন এনামুল শেখ, এই নামটা লেগে গেল ভাই। এনামুল শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ এনামুল শেখ 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ গো তিনাকে নবীজির গোলাম বানিয়ে নেন। আল্লাহ গো তিনাকে নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে নেন। আল্লাহ তিনাদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই, আর এনামুল ভাইয়ের মতো আর 5 বস্তা কেউ হবে না? ও মা কালা আপনাদের মধ্যে তরফ থেকে কেউ হবে না? মা জননীরাও, ওগো সোনা মানিকেরাও, এমন কোন ভাই আছেন নাকি 5 বস্তা সিমেন্ট? আপনি কি নাম? বাদশা শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। বাদশা শেখ দিয়েছি 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও, তিনার বাড়িতেও বরকত দিয়ে দাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দাও। আর একটা ভাই 5 বস্তা হবে না? কি নাম? মজিবুর, মজিবুর শেখ। তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মজিবুর শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 5 বস্তা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বানিয়ে দাও। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত বাড়ায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে আছে 5 বস্তা নবীর মোহাব্বতে? নাই? কি গো, আর 5 বস্তা হবে না কেউ? ও বলতেছে জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, ঠিক কিনা? জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো আর কোনো ভয় হবে না 5 বস্তা সিমেন্ট কি নাম সিরাজুল শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সিরাজুল শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 5 বস্তা আল্লাহ গো তিনার দানটা কবুল করুন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আনারুল শেখ দিয়েছে 50 কিলো ধান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ গো 50 কিলো ধান দিয়েছে আল্লাহ তার জমিটা আর তুমি ধানের বরকত বাড়ায়া দিও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আর কোনো ভয় হবে না 5 বস্তা সিমেন্ট মায়ের তরফ থেকে একজন হবে না হ্যাঁ ও মা খালারা আপনাদের মধ্যে কেউ নাই এদিকের মা বোনের লক্ষ্মী ভান্ডার টাকা পায় না লক্ষ্মী ভান্ডারে টাকা পায় না মায়েরা যে 1 মাসের মাইনা 1000 টাকা দেন না গো মা এই কমিটি ভাই একটু চাপ দলে যান তোমার দিকে যান কমিটি ভাইদের কাছে মায়েদের দিকে যান একটু যান মায়েরা দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করে নেয় জোরে বলেন আল্লাহ পাবেন একবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা আমি মা বোনদেরকে বলতে চাই মা কালো শুনে যান মা রাতের বেলা মা জননীরা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন একটা মিথ্যা কথা বলতো না যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন ঝগড়া করতো না তার নাম হলো মা ফাতেমা জোরে বলেন বাপে শেখ মারহুম দাদুর নামে দিয়েছে 3000 টাকা 2200 টাকা নগদ আর 2800 টাকা বাকি নারে দেখবেন নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিয়তে 3000 টাকা দান করেছে আল্লাহ গো আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও মা কানা শুনে যান মা রাতের বেলা মা জননী যেই মা ফাতেমা জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা ছিল না রে মা যেই মা ফাতেমা কোনদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করত না আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে আর কোনদিন সিরিয়াল কাজা করে না এটাই হলো আমার মা বোনদের পরিচয় যেই মা ফাতেমা বছরে 365 দিন নামাজ পড়ে কাজা করে না কিন্তু আমাদের ঘরের মা বোনেরা বছরে 65 দিন নামাজ পড়তে পারবে না পারবে জি পারবে না কেন বাবা যে মায়েরা মাসে মাসে নাপাক হয় আর খাতুনে জান্নাত জীবনে কোনদিন তিনি নাপাক হতেন না জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন জন্ম নিয়েছে কিছুক্ষণ পরে জোহরের নামাজ পড়েছে আর আমাদের মায়েদের গর্ভে থেকে যখন বাচ্চা জন্ম নেয় কমসে কম বাবা 40 দিন নামাজ পড়তে পারা যায় না তাইলে মা জননী মা ফাতেমার মতো যদি একটুখানি চলো ঘুমাও মরার পরে জান্নাতি হবো চলো একটু মা ফাতেমার একটু জীবন শুনে শুনতে রাজি আছেন না নাই না শেষ করব
শেষ করবো জি। সেলিম শেখ দিয়েছে 1000 টাকা, 100 টাকা নগদ, 900 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গজার সাথে জেনেতে সেলিম শেখ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বিবিদেরকে মহব্বত করবেন, বিবিদেরকে ভালোবাসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবিকে কেমন মহব্বত করেছিলেন চলেন শুনতে রাজি আছেন তো? মা ফাতেমা বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে, জাদা বেঁচে বেঁচে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো স্বামী গো, আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন, আমার জন্য 2টা কমলা লেবু নিয়ে আসবেন। কি নিয়ে আসবে? এখন কোন মা এরা যদি স্বামীকে বলে, স্বামী গো আমার লেগে 1 প্যাকেট খেজুর লেছেন তো, ঝগড়া লাগবে কি লাগবে না? কি লাগবে না? যারা ভালো তারা কিন্তু ঝগড়া করবে না। কিন্তু মা ফাতেমা বলছে, স্বামী গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার জন্য 2টা কমলা কিনে নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনাতে গেলেন, কাজের তালাশ করলেন। বাবা কাজ করতে করতে বাবাজি কোনো কাজ ধরে ধরে পাওয়া গেল না, কোন জায়গায় কাজ পাওয়া গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বৈকাল বেলাতে টুকটুক টুকটুক করে বাড়িতে রওনা দিয়েছে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার স্বামী, আপনার মুখটা শুকনো কেন? আপনি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? এখন আমার আলী বলতেছে, গো বিবি খাতুনে জান্নাত, তুমি আমাকে 2টা কমলা নিয়ে আসতে বলেছিলে, আমি কাজও পেলাম না, কমলা নিয়ে আসতে পারলাম না। মা ফাতেমা বলতেছে, বলো স্বামী গো, তার জন্য কি মন খারাপ করতে হবে নাকি? হয়নি তো কি হয়েছে? আমার একটা চাদর আছে, ওই চাদরটা মদিনার বাজারে সকালবেলা বিক্রি করবেন, আর বিক্রি করে 2টা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা যদি স্বামীকে বলে, স্বামী গো আমার জন্য বেনারসি শাড়ি নিয়ে আসবেন, যদি বাবা না নিয়ে যায় তখন বলবে, বলো গো আব্দুর রহমানের আব্বা, তুমি আমাকে ভালোবাসো না। বলে কেন রে? বলে তোমাকে একটা বেনারসি শাড়ি নিয়ে আসতে বলেছিলাম, তুমি তো সেটাও নিয়ে আসনি, তার মানে তুমি আমাকে ভালোবাসো না। বলে কি বলে না? কি বলে না? এদিকে সকাল যখন হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, তুমি এক কাজ করো। ওবাইদুল মানে আমার মেয়ে, ও কই? ওটা কই? ওদিকে নাসির শেখ দিয়েছে 500 টাকা, দাদা দাদি নানা নানি নামে। আল্লাহ গো তিনি দানটা গ্রহণ করে দিন। আমার মিতা ওবাইদুল দিয়েছে 5 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ নাকি? 500 টাকা নগদ। আল্লাহ গো আমার মিতাকে জান্নাতি বানায় আনিও। আল্লাহ আমার ওবাইদুল ভাইকে আল্লাহ গো নবীজির গোলাম বানিয়ে নিও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়ায়া দিও। জোরে বলেন নাম। লুৎফুর শেখ কালিয়াচক থেকে একজন দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো 1000 টাকা দিয়েছে। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে বরকত দান করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা, যারা এখন লাস্টে বেলা পালাবেন, এমন ভাবে দোয়া করব সকালবেলা সবারই মুরগি মরে যাবে। এই কিছু কিছু মহিলা আছে গো, এরা সহ্য কর মহিলা লাই, শেষ বেলাতে দোয়া লিয়ে যাবে কি ভালো মতো তা নাই, বাড়তি যে কি যে করবে তা আল্লাহ মালিক জানে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে 1010 টাকা এসেছে। আল্লাহ গো তিনাদের দানগুলো কবুল করে নিন। তোমার নাম কি? এখানে গুলজারের ভাই দিয়েছে 200 টাকা, এজাজুল দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। সকাল বেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলে স্বামী গো আপনি চাদরটা নেন, আর চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, বলো আমার প্রাণের বিবি গো তোমার চাদর বিক্রি করব না, কেননা তুমি চাদরে করো পর্দাও, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, একটা বাচ্চা মেয়ে দিয়েছে 500 টাকাও, আল্লাহ কত দানটা কবুল করে নিল। আল্লাহ তার কে বড় হয়ে মা ফাতেমার মতো নারী বানিয়ে নি। সাহেব শেখ, মরহুম সাহেব শেখের নামে তিনি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যার সাথে জানিয়ে দিয়েছে দানও, আল্লাহ কো তিনি দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি হযরত আলী বলছে, বলো গো বিবি খাতুনে জান্নাত তোমার চাদর বিক্রি করব না, মা ফাতেমা বলতেছে, বলো স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও স্বামী আপনি চাদরটা নেন, চাদরটা বিক্রি করবেন 2 দিরহামে। কয় দিরহামে? 2 পয়সা, 2 দিরহামে বিক্রি করবে। আর আমরা হলে বুঝেছে 2 পয়সা, 10 পয়সা হলে পরে ওখানে লাভ পারবো, ঠিক না? ঠিক আছে ভাই, তাই করবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চাদরটা নিয়ে আসলেন। সকাল থেকে নিয়ে বাবাজি সন্ধ্যা নেমে আসতেছে, বাবা হযরত আলীর চাদরটা কেউ বাবা কিনলো না, কেউ বাবাজি কিনবে না, কেনা কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফেরেশতা যাও গো, ও গো জিবরিল আমিন যাও, মানুষের রূপ ধারণ করে যাও, হযরত আলীর চাদরটা কিনে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বাবাজি কি করলেন? মানুষের রূপ ধারণ করে বাবাজি আসলেন। আসার পরে বলছে, বলে আলী তোমার চাদরের দাম কত টাকা নিবা বলো? বলে আমি 2 দিরহাম নেব। হযরতে আলী আপনার কিনা আল্লাহর ফেরেশতা বলতেছে, ওগো আলী তোমাকে দিব 6 টাকা, তুমি আমাকে চাদরটা দাও। আলী বলছে, আমি 6 টাকা নিব না, 2 টাকাই নিব, জোরে বলেন। আমরা হলে কি করতাম? আমরা হলে বলে 4 টাকা তো আমার পকেটে ঢুকবে, যা হবে হবে। কিন্তু হযরত আলী মনে মনে ভাবছে, আল্লাহ যার চাদর 1 টাকা দিয়ে বিক্রি করতে বলেছে আমি তো টাকাই বিক্রি করব, বেশিও করব না, কমও করব না, জোরে বলেন। এখন বাবাজি জিবরিল আমিন চাদরটা আপনার কিনে নিলেন, কিনে নেওয়ার পরে 2 পয়সা যখন আপনার 2 দিরহাম পেয়েছে, 1 দিরহাম দিয়ে বাবাজি 2টা কমলা নিয়েছে। কটা? 2টা কমলা নিয়েছে। আর 1 পয়সা বাবা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছে, জোরে বলেন। বিলি যখন করে দিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 2টা কমলা নিয়ে রাস্তা দিয়ে আপনার টোটো করে চলে যাচ্ছেন। বাবা যেতে 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 এক ফকির বাবা গো আলী, আলী গো 7 দিন ধরে অনাহার আছি, তুমি আমাকে 2টা কমলা দান করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা ফাতেমার কথা চিন্তা করলেন না, বলো গো ফকির বাবা নাও, আমি তোমাকে 2টা কমলা দান করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়ে টুক 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 করে বাড়ি থেকে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলে স্বামী গো মাথা নিচু করে দাঁড়িয়ে কেন? হযরত আলী বলছে বিবি গো তুমি আমাকে কমলা কেনার জন্য পাঠিয়েছিলে, আমি তোমার জন্য কমলা আনতে পারলাম না। মা ফাতেমা বলছে বলো গো আমার স্বামীকে বললে কমলা লিয়াছেন না, আপনার নাম করে তো আমার বাড়িতে এখনই এক ঝুড়ি কমলা দিয়ে গেল। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও। তখন হযরত আলী বলতেছে বলে তাই নাকি বললাও, আপনি ঘরের ভিতর চলুন। ঘরের ভিতরে গিয়ে দেখতেছে বাবা এক জুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করেছিল ওই চাদরটাও দেখা যায়। জোরে বলেন। এখন হযরত আলী বলছে বিবি গো আমি তো চাদর বিক্রি করে দিয়েছিলাম, তাই এক কাজ করা যাক আমরা সকলে যাব নবীজির কাছে। জোরে বলেন। শামসুলের স্ত্রী দিয়েছে 4 বস্তা সিমেন্ট আর শামসুলের মেয়ে দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে দেবে নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আনন্দীপুর থেকে দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বিবি চলো তাহলে যাই তোমার আব্বাজির কাছে। আমার নবীজির কাছে কে বলছে নবী গো এইরকম ব্যাপার আপনার পিঠির চাদরটা মদিনার বাজারে বিক্রি করতে নিয়ে গেছিলাম, আমি চাদরটা 2 দিরহামে বিক্রি করলাম। 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম আর 1টা দিরহাম ফকির মাঝখানে মাঝে বিলি করে দিলাম। রাস্তা দিয়ে যখন আসতেছিলাম এক ফকির বাবা বলে 7 দিন ধরে অনাহারে আছি, 2টা কমলা তাকে দান করে দিলাম। বাড়িতে এসে দেখছি না বিগো এক জুড়ি কমলা ওই চাদরটাও দেখা যায়। আমার নবী বলছে গো আলী তোমার কাছে যিনি চাদর কিনেছে কোন সাধারণ কোন ব্যক্তি নয়, উনি হলো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। জোরে বলেন। তখন বলতেছে বলো গো আলী তুমি রাস্তাতে যাকে 2টো কমলা দিয়েছো উনি কোন ফকির ছিল না, উনি ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, পরীক্ষায় তুমি ফার্স্ট হয়ে গেছো, জান্নাত থেকে কমলাও পাঠিয়েছে চাদরও বেকিন দিয়েছে। বাবাজি ইনাতের ঘটনা শুনলে বাবাজি জান কলিজা ফেটে যায়। বাবাজি ইমাম হাসান হোসাইনের জীবনী শুনলে পরে আপনার কলিজা ফেটে যায়। তাই বাবাজি মুসলমান আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা সকলে নবী মুস্তাফাকে মহব্বত করব, আমরা সকলে নবীজের সুন্নাতগুলো মেনে চলব। নাকি বলছেন? জি আপনাদের এই মসজিদে ওয়াক্তিয়া না জুম্মা? জুম্মা মসজিদ। আর ওই জুম্মা মসজিদের উন্নতি গল্পে জালসা। আচ্ছা বলতো ইমাম হোসেনকে কারা কারা মহব্বত করেন? ইয়া হোসেন বলেন তো। কি হাত তুলবেন না? আচ্ছা কাছে 100 টাকার আছে ইমাম হোসেনের মহব্বতে হবে না? 100 টাকার হবে না? জি কো বলতে যে বলবো 100 টাকা করে ইমাম হোসেনের মহব্বতে আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। এই নামটা লেখুন। কি নাম ওনার নাম? কি নাম গো? সাদেক আলী দিয়েছে 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, 100 টাকা নগদ। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর একটা ভাই 2 ভাইটা দিয়েছে 100 করে 200 টাকাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ও মা কালা যদি থাকে 100 টাকা 5টা মামা চড়াচট করে দিয়ে যাবেন, আমি আর বেশি লম্বা চড়া করব না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরাও এদিকে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। এনাবল শেখ মিস্ত্রি তিনেতে 2000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 2000 টাকা। আল্লাহ কি নাম? আহা
বাদশা শেখ বাপ মার নামে দিয়েছে 2000 টাকা। নারে দেখবে, নারে রিসালাত। বাদশা শেখ দিয়েছে 2000 টাকা, আল্লাহ তাকে অরিজিনাল বাদশা বানায়া দিও। কি গো, বাপ মা মারা গেছে, একটু দোয়া করবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা ইন্তেকাল করেছে, আল্লাহ গো বাবার মোহাব্বতে আল্লাহ গো, আল্লাহ 2000 টাকা দিয়েছে আমার বাদশা ভাই, আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতি জান্নাতি বানায়া দিন, আল্লাহ তিনার সন্তান বাদশা গো জান্নাতি বানায়া দিন। আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায়া দিন, আল্লাহ তিনার জীবনের গুনাহ খাতা আল্লাহ আপনি maaf করে দিন। আমার বাদশা ভাইকে 5 ওয়াক্ত নামাজে বানায় দিন, আমার বাদশা ভাইয়ের অন্তর স্বামী স্ত্রীর মহব্বত বাড়িয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। মাকবুল শেখ 100 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট। আহা, জ্ঞানের লোক। আচ্ছা, কি নাম ওনার? সোনাদি শেখ বোম্বাই থেকে দিয়েছে বাবা যে 2000 টাকা নগদ আর 6500 টাকা বাকি। নারে দেখবে, নারে রিসালাত। আল্লাহ আল্লাহ গো তার দানটা কবুল করে নিও, আল্লাহ গো আল্লাহ তিনাকে নবীজির প্রেমিক বানায়া নিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে, বলবো শুনতে রাজি আছে? হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোর হবে না? হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু শোনে না, দিল তো কিছু মানে না, কতটা আমরা মজনু একবার এসে দেখো নাও। হৃদয়ে আছে নবী লেখা, প্রাণে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। বাবা যে যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, একটু শেষ বেলাতে একটু উর্দু গজাল, একটু ভোজপুরি, একটু তামিলি শুনতে রাজি আছেন না? শেষ করবো, বলবো? কই বলতেছে কি, কই বলতেছে, চান্দা বলে তারা বলে, বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর। জোরওয়ালে নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल। नबी जी आयलन भोर भोर, नबी जी आयलन भोर भोर। এটা কি গজাল? ভোজপুরি। এবার চলেন যে পাঞ্জাবিতে একটু করে টিলা দেব। জি, আর যারা সম্পূর্ণ শুনবেন ইউটিউবের মধ্যে পেয়ে যাবে।
को बोलते मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए जोर হবে না मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए मेरा पकी दिखी यार मेरी साड़िए मेरा पकी दिखी यार मेरी साड़िए मेरा नबी की नूर करे यार काढ़िए मेरा सोड़िए मदीना बिछड़े बल्लिए आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे সুবহানাল্লাহ। এটা কি গজাল এটা পাঞ্জাবি পাঞ্জাবি এবার জন বাবা একটা উর্দু বলি আসামে একটা গজল গাইছিলাম কি গজল প্যারে রাজা ने यही है सिखाया आई लव यू आका একটা বুড়ে মানুষ বলছে হুজুর মাথায় পাগড়ি দিয়ে আই লাভ ইউ করছেন কেন আমি বললাম চাচা আই লাভ আকা মানে জানেন বলছে জানি না আর সরদাকে বলছে ভাই জানেন বলে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি তো কি বলছে হুজুর আই লাভ আকা মানে সাত তারের পিঠিকে ভালোবাসি ওই বোঝা যাচ্ছে কিন্তু আই লাভ আকা মানে ওগো নবীজি আপনাকে আমরা মোহব্বত করি জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইংলিশে সুইট মদিনা ভেরেলা বলে জোর হবে না সুবহানাল্লাহ। এটা কি গজাল स्वीट मदीना भेरला बोले गोड मदीना भेरला बोले सच्चा ब्यूटीफुल मदीना बिकॉज दवार इज नो सिटी लाइक मदीना स्वीट मदीना भेरला बोले गोड मदीना भेरला बोले জোরে বলেন আচ্ছা এই জালসার কমিটি কারা কারা আছে আমার সামনে একটু হাজির হবেন যারা ভলান্টিয়ার আমার সামনে চলে এসো নাই চলে আসো ভলান্টিয়ার ভাইরা। যারা ব্যাচ পড়েছে ব্যাচ তাদেরকে রাখছি আমি চলে আসেন যারা ব্যাচ পড়ে আছে সামনে আমার সামনে হাজির হন উঠে যাও উঠে দাঁড়াও দাঁড়িয়ে যাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের এই কমিটি গুলো যেন আল্লাহ দরবারে কবুল করে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো আল্লাহ এই কমিটি গুলো আল্লাহ আপনার ঘরের উন্নতি কল্পে জলসা দিয়েছে তাদেরকে জান্নাতি বানায়া নিও কটা কমিটি হ্যাঁ ডাকে লেছো না ঘুমাছে নাকি ডাকেলেছেন আসেন আমি একটা কথা বলবো আপনাদেরকে গো আচ্ছা বলুন তো আপনাদের কমিটি এই যে কটা আছে 25টা আচ্ছা 25টার মধ্যে কে মেনটাকে মেন মাথা ওইটা তুমি এসো সুবহানাল্লাহ যাই হোক বাদশা তো বাদশাই বটে গো তাই না ছেলেদের মধ্যেও বাদশা দান করতেও বাদশা কমিটিতেও বাদশা আল্লাহ যেন ওকে বাদশাই বানিয়ে দেয় কি ঠিক না একজন ব্যক্তি বাবাজি এক আল্লাহর ওলি বসে আছে তো আল্লাহর ওলি বলছে আমাকে খেতে দাও একটা যুবক খাবার লেগেছে লেন খামেন তো লেন দিয়েছে তো ওই ফকিরটা বলছে আল্লাহ ওয়ালাটা বলছে যে আপনি কি চান বলেন তো ওই ব্যক্তিটা বলছে আপনি দোয়া করে দেন আমি যেটা ধরবো সেটা যেন শোনা হয়ে যায় হ্যাঁ দোয়া করেছে আল্লাহ কবুল করে নিয়েছে পানি খাইছে পানির গ্লাসও শোনা পানিও শোনা ভাতও শোনা সবই শোনা হয়েছে আবার আল্লাহর কাছে গেছে হুজুর আপনার দোয়া ফিরিয়ে এলেন বলে কেন বলে যাই ধরছি তাই তো শোনা হচ্ছে খাবার খেতে পাচ্ছি না শোনালি আমি করবোটা কি হ্যাঁ ঠিক কি না বাপ যাই হোক এই কমিটি গুলোকে দেখে এত সুন্দর লাগছে
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন কমিটিকে যেন জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলে আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জীবনে এই জালসা যে করছো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা আমার সামনে গেছেন না, লজ্জা করছেন কেন? আমিও তো আপনাদের মতো ভাই আছে।